এটা ছিল আমাদের একটা স্মরণীয় দিন। এটা আমাদের স্কুলের প্রোগ্রামের একটা ভিডিও। এই দিনগুলো বারবার আসুক আমাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাজির হয়ে গেলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগবে। তো ফাইনালি বাসা থেকে বের হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে যাওয়ার জন্য। শ্বশুরবাড়ি এবং আমার দাদাবাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তা প্রায় 3-4 মিনিটের। কথা বলতে বলতে চলে আসলাম স্কুলের গেটের কাছাকাছি। আমাদের স্কুল প্রোগ্রামের প্রত্যেকটা ডেকোরেশন সুন্দরভাবে করা হয়েছিল। এটা ছিল সামনের গেট, পিছনে আর একটা গেট ছিল। দুইটা গেটে অনেক সুন্দরভাবে করা হয়েছিল। এই বিদ্যালয় ছিল আমাদের 5 বছরের স্মৃতি, যা কখনো ভোলার মতো না। আমার কাছে মনে হয় হাই স্কুলের 5 বছর সবারই অনেক ভালো কাটে, কারণ এখানে লম্বা একটা জার্নি থাকে। আমার কাছে এই স্কুল অনেক স্পেশাল, কারণ এই স্কুলে আমার বাবা মা পড়ছে, আমার হাজবেন্ড পড়ছে, আমিও পড়ছি। যদি আল্লাহ চায় আমার মেয়েও পড়তে পারে, তো আমার কাছে স্কুলটা খুবই স্পেশাল। তার মধ্যে স্কুলটা হচ্ছে আমাদের বাড়ির একেবারেই কাছে। আমরা ছিলাম এসএসসি ব্যাচ 2019। তবে একটা জিনিস খুবই ভালো লাগছে, 6 বছরের একটা গ্যাপ ছিল, তারপরে সবার সাথে দেখা অনেক ভালো লাগলো। তো এখানে আমরা কিছু ফটোশুট করে নিলাম। সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে। এই দিনটা চিরদিন মনে থাকবো। এরকম দিন বারবার আসুক আমাদের মাঝে, এটাই আমাদের চাওয়া সবার। এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করছে সবার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে হাই স্কুলের পাশাপাশি ছিল একটা মসজিদ, একটা সাইক্লোন সেন্টার, একটা প্রাইমারি স্কুল। সব মিলিয়ে অনেক ভালো লাগার একটা জায়গা। আর ছিল বড় একটা মাঠ। সবাই এই মাঠে অনেক খেলাধুলা করে, অনেক এনজয় করে। এই মাঠে সবার অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্কুলের প্রোগ্রাম শেষ করে চলে যায় নদীর পাড়ে। বাড়িতে গেছিলাম একটু, বাড়িতে যে ড্রেস চেঞ্জ করে তারপর আবার নদীর পাড়ে চলে আসলাম। বাড়িতে গেলে আমাদের নদীর পাড় না গেলে মনে হয় কি যেন অসম্পূর্ণ হয়ে আছে। আমার শ্বশুরবাড়ি থেকে নদীর পাড় যাইতে বেশি সময় লাগে না, 4-5 মিনিটের রাস্তা। তো এখান থেকে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে যাইতেছে। আমি কিছু ভিডিও ক্লিপ নিলাম। এটা ছিল আমাদের আকন বাজার। আমার শ্বশুরবাড়ির পদবীর নামও আকন বাড়ি। তো সব মিলিয়ে আমার কাছে খুব ভালোই লাগে এদিকে আসলে। তো বাজার থেকে কিছু খাবার নিয়ে আমরা চলে যাই নদীর পাড়ে। নদীর পাড়ে গেলে মনটা খুবই ভালো লাগে, যা বলে বোঝানোর মতো না। তো নদীতে খুবই পানি ছিল, একদম যেটাকে বলে অনেক জোয়ার ছিল নদীতে। তো আগে নদীটা খুব শুকনা ছিল। আমরা এই নদী দিয়ে বলতে গেলে মনে হবে যে গল্প। এই নদী শুকনা ছিল, এমন শুকনা যে নদী খালি পায়ে পাড়ায় ওই পারে যাওয়া যাইতো হাইটা হাইটা, এরকম একটা সব মিলে একটা মজার বিষয়। আমার শ্বশুর বাড়ি, দাদা বাড়ি, নানা বাড়ি সব একই জায়গায়, একই এলাকায়। তো মনে হয় না যেন আমি শ্বশুর বাড়ি আছি কিংবা বাবা বাড়ি আছি, সব মিলে মনে হয় নিজেরই একটা জায়গা। ওই যে নদীর পাড়ে বেশি একটা সময় থাকি না, কারণ নদীর পাড়ে একটু বাতাস ছিল না, প্রচন্ড গরম ছিল, তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ভিডিওটা ছিল অনেক দিন আগে, সময়ের অভাবে দিতে পারি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরাও বাড়ি চলে যাই।